আমার হাতে এটা আইফোন 17 দেখেন, এই যাবৎকালে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়া বেস ভেরিয়েন্টের ফোন কিন্তু এই আইফোন 17। আর আমি যদি এক কথায় বলতে হয়, যদি জুম লেন্সটা এখানে বাদ দেওয়া না হতো তাহলে ইটস অলমোস্ট অ্যাজ গুড অ্যাজ আইফোন 17 প্রো ম্যাক্স। আর এইটার সাথে আমি কম্পেয়ার করব আইফোন 16 প্রো, যা কিনা অনেকের ডিমান্ড রয়েছে, কারণ এইটার প্রাইস আইফোন 16 প্রো এবং আইফোন 17 প্রোর নতুন এবং সেকেন্ড হ্যান্ড প্রাইস বর্তমানে বাংলাদেশ মার্কেটে অলমোস্ট সিমিলার। আর আমরা জানি বেস ভেরিয়েন্টের আইফোন থেকে অলওয়েজ প্রিভিয়াস ইয়ারের প্রো এবং প্রো ম্যাক্স মডেলটা বেটার সার্ভ করে, কিন্তু এইবার যেহেতু 17-এ এত বেশি ইমপ্রুভমেন্ট নিয়ে এসছে, আমরা আসলেই দেখবো আইফোন 16 প্রো আইফোন 17 থেকে আসলে কতটা বেটার এবং অ্যাকচুয়ালি বেটার কিনা। আমরা সরাসরি পিলারে ঢুকে পড়ি। আর পিলারে আমি সবসময় শুরুতে ব্যাটারি লাইফ নিয়ে আলাপ করি, দেন সফটওয়্যার অ্যান্ড পারফরমেন্স নিয়ে আলাপ করি, থার্ডে থাকে ক্যামেরা সেকশন। চলেন ব্যাটারি নিয়ে আলাপ শুরু করি। দেখেন ব্যাটারি এটার কোয়াইট সিমিলার, হ্যাঁ এখানে একটু সাইজ বড় আছে, তবে ভাই ওইটা আহামরি কিছু বলার মতো না। এবং আমি যদি আসলে অ্যাকচুয়ালি এসওটি কত দেয়, ইটস কোয়াইট সিমিলার, মানে আহামরি কোনো বেশি পার্থক্য এটাতে পাবেন না, এবং লং রানেও সেম জিনিসই আপনারা পেয়ে যাবেন। তবে ব্যাটারি নিয়ে একটা কথা আমি বলে দিই, তা হলো আইফোন 16 প্রো বলেন আইফোন 17 বলেন, লং রানে আপনার ব্যাটারি ব্যাকআপটা আস্তে আস্তে কম পাবেন, কারণ ডিউ টু ব্যাটারির সাইজটা তো আসলে কম, তার উপর স্ক্রিন সাইজটাও বড় করা হয়েছে, যার কারণে লং রানে গিয়ে আইফোন অ্যাজ ইউজুয়াল যেটা করে ব্যাটারি লাইফে সাফার করায়, সেম ভাবে লং রানে চিন্তা করলে এই দুইটাই আপনাকে সাফার করাবে। লং রান বলতে আমি 1.5-2 বছর ইউজ করার পর যখন ব্যাটারি হেলথ 10% ড্রপ করবে, তখন গিয়ে আপনি সাফারিংটা আপনার শুরু হবে। এইবার আসি সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে। দেখেন আমরা সবাই জানি আইফোন অ্যাপল ইকুয়ালি তার প্রত্যেকটা মডেলকে ভালোবাসে, হ্যাঁ যা করে লেটেস্ট মডেল বের করলে প্রিভিয়াস মডেলটা একটু ক্যামেরাতে ডাউনগ্রেড দেয়, ব্যাটারিতে একটু ডাউনগ্রেড দেয়। এছাড়াও আমরা যদি অপটিমাইজেশনটা চিন্তা করি পারফরমেন্সের জন্য, ওই দিক থেকে অ্যাপল ইকুয়ালি তার প্রত্যেকটা ফোনকে ভালোবাসে। সো এখানে সফটওয়্যার নিয়ে, সফটওয়্যার অপটিমাইজেশন নিয়ে, পারফরমেন্স নিয়ে আপনি কোনো ধরনের ঘাটতি এখানে পাবেন না। আর চিপসেটের কথা যদি আমরা চিন্তা করি, দেখেন এইটাতে A18 প্রো রয়েছে এবং এইটাতে A19 বলা হচ্ছে। দেখেন A19 কিন্তু নামে, এটা কিন্তু 19 প্রো না, এটা আসলে A18 প্রো থেকেও একটু পিছায় থাকবে। আমি যদি পারফরমেন্স একদম নেক টু নেক একেবারে পিক করে চিন্তা করি, তবে পারফরমেন্সের জন্য আমরা কি করি, সর্বোচ্চ পাবজি ইউজ করি, রাইট, এর দূরিতে খেলি, ওই জায়গা থেকে ইটস সিমিলার। ওইখানে আসলে ডিফারেন্সিয়েট করার মতো কোনো ডিফারেন্স আইফোন 16 প্রো এবং আইফোন 17 আপনারা পাবেন না। আর যেহেতু আইফোন 17 ফাইনালি 120 হার্টজ রিফ্রেশ-এর সাথে এসেছে, ওই জায়গাতে ভাই মাখন একটা ফিলিং আপনি এই দুইটা ফোনে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, যারা এখনো iOS 18-এ পড়ে আছেন, প্লিজ ভাই আপডেট করে নেন, কারণ iOS 18-এ আইফোন কিন্তু আসলে 120 হার্টজ ফুল দিত না, মোস্ট অফ দ্য টাইম 80 হার্টজে রাখতো। সো ওই জায়গা থেকে বের হওয়ার জন্য আপনার নতুন আপডেটটা অবশ্যই দিতে হবে। যার কারণে দেখেন আমার এই ফোনটা কিন্তু iOS 18-এই রয়েছে, আর এইটা কিন্তু 26 আছে, যার কারণে আমি ক্লিয়ারলি ফিল করি যে রিফ্রেশ রেট এইটাতে তেমন একটু ল্যাগি ফিল হয়। কিন্তু আমি যখনই অন্য আইফোন 16 প্রো যখন আমি ইউজ করেছি, যেখানে iOS 26 দেওয়া আছে, ইটস গুড, ইটস সিম্পল, ইটস সিম্পলি গুড, কোনো প্যারা নাই। তবে হ্যাঁ, অবশ্যই আপডেটটা আপনারা দিয়ে নেবেন। এবার আলাপ করবো ক্যামেরা সেকশন নিয়ে, যার কারণে আসলে আপনাদের সবারই কোয়েশ্চেন, যেহেতু সাইজ সিমিলার, হ্যাঁ ব্যাটারি সিমিলার, পারফরমেন্স অলমোস্ট সিমিলার, সফটওয়্যার এক্সপিরিয়েন্স সিমিলার, কিন্তু ক্যামেরাতে কি পার্থক্য আছে কিনা বা থাকলেও কতটুকু এবং জাস্টিফাইড কতটুকু। সবার আগে শুরু করবো আমরা সেলফি দিয়ে। সেলফি দিয়ে সাধারণত শুরু করি না, তবে করতেছি, রিজনটা হলো আইফোন 16 প্রোতে আপনারা পাচ্ছেন সেই মান্দাত আমলে 12 মেগাপিক্সেলের সেলফি। আর আইফোনের সেলফি বিফোর আইফোন 17 সিরিজ, আইফোনের সেলফি কিন্তু অনেক ডাল পজিশনে ছিল, অত ভালো এরা ছিল না। ওই দিক থেকে আইফোন 17 কাইন্ডা আইফোনের তুলনায় একটা রেভলিউশন বলা যেতে পারে। তার উপর এখানে যে এই যে সেন্টার করা যায় যেই অপশনটা নিয়ে এসছে, হ্যাঁ এইটা কিন্তু ভাই মাইন্ড ব্লোয়িং একটা ফিচার। এই জিনিসটা আমরা সবার প্রথম দেখেছিলাম ওই একটা প্যাডে, দেন আমরা আইপ্যাডে দেখা শুরু করেছি, দেন গিয়ে আমরা এই ফোনে প্রথমবার দেখছি, অন্য কোনো ফোনে কিন্তু এই ফিচারটা নাই। সো এইটার জন্য সেলফিতে শুধুমাত্র কোয়ালিটির দিক থেকে ভালো তা না, এই যে এই ফিচারটার কারণে পুরো আইফোন 16 প্রো থেকে এটা মাইলস অ্যাহেড চলে যায়। এবং আমি খুব চাইবো, যেহেতু এটা 16 প্রো ম্যাক্স প্রোতে, আমি চাই এই আই নো এটা সফটওয়্যার থ্রুতে এটা করা পসিবল মেবি, যদি পসিবল হয় অ্যাপেলের উচিত এই জিনিসটা সফটওয়্যার থ্রুতে খুব দ্রুত 16 প্রো এবং 15 প্রো সিরিজে দ্রুত যাতে নিয়ে আসে। আর এইটার জন্য আমি ইজিলি
আইফোন 17কে এগিয়ে রাখবো সেলফিতে। এইবার আসি মেল লেন্স এবং আলট্রা ওয়াইড লেন্স, এই দুইটা বললাম কারণটা হলো এখানে আপনারা 48 মেগাপিক্সেলের দুইটা আলট্রা ওয়াইড এবং মেল লেন্স পাচ্ছেন। সিমিলার লেন্স আপনারা আইফোন 17এও পেয়ে যাবেন। আর আমার যদি পার্থক্য বের করতে হয় ভাই, কোনো পার্থক্য নাই। মেন লেন্স আলট্রা ওয়াইড একেবারে 100% সিমিলার, খুব মাইনর ডিফারেন্স রয়েছে যা আপনি 1000টা ছবির মাঝে একটা দুইটাতে খুঁজে বের করতে পারবেন। সো ওইটা কিন্তু হাতের ব্যাপার। সো মেন লেন্স আলট্রা ওয়াইডে কোনো পার্থক্য নাই। এবার পার্থক্যটা বলি মেন লেন্সে, তা হলো দেখেন এটা প্রো লাইন আপের ফোন, এখানে 120 এফপিএসে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং স্পেশাল ভিডিও রেকর্ডের যে ফিচারটা রয়েছে আপনি শুধুমাত্র এইখানে পাবেন, এইটাতে আপনি পাবেন না। তবে ওই স্পেশাল ভিডিও রেকর্ড 120 এফপিএসে ভিডিও কে করে? খুব রেয়ার মানুষ করে। আমি লাকিও আমি এই পর্যন্ত কারো দেখি নাই যারা আসলে আইফোন ইউজ করে ভিডিওর পারপাসে তারা 120 এফপিএসে শ্যুট করে, আমি এমন একটা বান্দাও দেখি নাই। সো যে ডিফারেন্স আমরা আসলে 16 প্রোতে বা যে ব্যাটারটা আমরা এই ফোনে পাচ্ছি ওটা আসলে কোনো মানুষের জন্য, মাস পিপলের জন্য কোনো আপগ্রেডই না। সো ওই জায়গায় বলবো আমরা সেমই রাখতে পারি। হ্যাঁ, স্পেশাল কিছু আছে, ফিচার তো আছে, দেয়া আছে স্পেশাল ফিচার, কিন্তু ওইটারে বলার মতো বা এইটা একটা গ্রাউন্ড ব্রেকিং, যেমন আইফোন 17-এর সেলফি ফিচারটা আমি যেভাবে গ্রাউন্ড ব্রেকিংভাবে বলতে পারছি, আমি কিন্তু এই ফিচারগুলো আইফোন 16 প্রোর আমি কিন্তু বলতে পারছি না। তবে মেন পার্থক্যটা চলে আসে এইটাতে কিন্তু দুইটা ক্যামেরা লেন্স আর এইটাতে তিনটা, আর এখানে একটা 12 মেগাপিক্সেলের 5x টেলিফোটো লেন্স রয়েছে, অপটিক্যাল লেন্স, যার কারণে যারা আসলে জুম ফটোস তুলেন, পোর্ট্রেট ছবি পছন্দ করেন অনেক সময় জুম করে করে, তাদের জন্য অবভিয়াসলি এটা একটা বেটার অপশন। কিন্তু আইফোন 17 ওই দিক থেকে জাস্ট ডিজিটাল 2x অপটিক্যাল লেভেলের সাপোর্ট এরা করে। সো যারা আসলে জুম ভিডিও বা জুম ছবি অনেক বেশি প্রেফার করেন তাদের জন্য আইফোন 16 প্রো একটা ইজি অপশন। তবে আপনি যদি আমাকে পারচেস করতে বলেন যে ভাই আপনি এখন কারেন্টলি কোন ফোনটা পারচেস করবেন, ভাই আই উড গো ফর দিস, কারণ সেলফি ফিচারটা আসলে গ্রাউন্ড ব্রেকিং। হ্যাঁ, টেলিফোটোটা গ্রাউন্ড ব্রেকিং। সো এই দুইটা ফোনের আমার যদি পার্থক্যটা করতে হয় যে আসলে গ্রাউন্ড ব্রেকিং ফিচার কোনটার মাঝে কোনটা আছে, ডিফারেন্স টোটালি এই জায়গাটাতে নেমে আসে। হ্যাঁ, এখানে আমি আরও অনেক কিছু বলতে পারি যে আইফোন 17-এর ডিসপ্লে কিন্তু ব্যাটার বলতে এটা ব্রাইটনেসটা বেশি, এটা রেজলিউশনটা বেশি, আপনি পাশাপাশি রাখলে আপনার এইটা ডিসপ্লেটাই বেটার মনে হবে। তবে এটা গ্রাউন্ড ব্রেকিং কিছু না। হ্যাঁ, এখানে আমি এক্সট্রা কিছু ফিচার পাচ্ছি 16 প্রোতে, গ্রাউন্ড ব্রেকিং কিছু না, কিন্তু কিছু এক্সট্রা ফিচার রয়েছে যেহেতু প্রো। গ্রাউন্ড ব্রেকিং ফিচার এই দুইটা ফোনের দুইটা, তা হলো একটা হলো সেলফি সেন্টার্ড যেই ফিচারটা তারা দিয়ে রেখেছে আইফোন 17-এ, এইটা একটা, যারা সেলফি ভিডিও করতে পছন্দ করে স্পেশালি ফুড ব্লগাররা তাদের জন্য এটা কিন্তু আসলে কাজের একটা জিনিস। হ্যাঁ, আবার অন্যদিকে এখানে যারা টেলিফোটো লেন্স পছন্দ করেন, টেলিফোটো লেন্স লাগবেই, এটা ছাড়া আপনার চলবে না, তাইলে আপনার এইটাই পারচেস করতে হবে। আইফোন 16 প্রো আপনার কাছে অপশন নেই। সো আবার বলি, পার্থক্য এই দুটার মাঝে যা আছে তার 99% অলমোস্ট সিমিলার, জাস্ট 1% একটা ডিফারেন্স থাকে। কিন্তু আপনার যদি চুজ করতে হয়, আপনার জাস্ট দুইটা কারণেই আপনার ডিফারেন্সিয়েট করতে পারবেন বা করতে হবে, তা হলো এটাতে টেলিফোটো লেন্স আছে এক্সট্রা ফিচার হিসেবে গ্রাউন্ড ব্রেকিং, আর এইটাতে সেলফিটা অনেক বেশি ইমপ্রুভড, সেন্টার তো আছেই। সো এই দুইটাই পার্থক্য। এবার বাকিটা আপ টু ইউ, আপনি কোনটা পারচেস করবেন। আর এই দুইটা ফোন চাইলে আপনারা পারচেস করে নিতে পারবেন বালিয়ারকে ড্রন এন্টারপ্রাইজ থেকে। শুধুমাত্র এই দুইটা ফোন না, যে কোনো ফোন চাইলে আপনারা তাদের থেকে বেস্ট প্রাইসে চিটাগাংয়ে আপনারা পারচেস করতে পারবেন। ইউনিক সবগুলো ফোনে পারচেস করতে পারবেন। আর ভিডিও এখানে শেষ করলাম। আপনাদের কোনো ডিমান্ডিং ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিও এখানে শেষ করলাম। কমেন্ট, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সালাম আলাইকুম।